হ্যালো বন্ধুরা, এখন স্ক্রিনে যে স্ট্যাটাসটি দেখলে ওই ভিডিওটি কীভাবে করবে সেটাই দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও এটা করতে পারবে। তো অ্যালাইট মোশন ওপেন করব। অ্যালাইট মোশন ওপেন করার পর এখানে নিচের দিকে প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করবে। তারপর এখানে সং বিটমার্ক, ওই বিটমার্কে আমরা যাবার পর এই গানটা এবং এই বিটটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তাহলেই ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবে, তাহলে কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর তোমরা এখানে সিম্পলি আসবে, তারপর যে লাল লেখাটা দেখতে পাচ্ছ ওই সোজাসুজি রাখবে। তারপরে এই নিচে প্লাস চিহ্ন, ওই প্লাস চিহ্নতে ক্লিক করবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে মিডিয়াতে যাবে। মিডিয়াতে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ছবিগুলো নিয়ে নেবে। তো যে কোনো একটা ছবি নিয়ে নেওয়ার পর তোমাদের পছন্দ মতো ছবিগুলো কিন্তু নিয়ে নেবে। তারপর এখানে উপরের দিকে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে ফিল কম্পোজিশন এরিয়া, তো এটাতে ক্লিক করতে হবে। তারপর এই ফটোটা হালকা করে জুম করে নিতে হবে। জুম করার জন্য এখানে নিচে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবে। তারপর এখানে যে 2 নম্বর অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবে। তারপর এটা জুম করে নেবে, তোমাদের পছন্দ মতো এটা কিন্তু জুম করে নেবে। জুম করে নেবার পর তারপর একটু এটা আগিয়ে নেবে। তারপর আবার এই যে লাল দাগটা আছে, এই লাল দাগটা সোজা রাখবে। রাখার পর এখান থেকে এই কফ চিহ্নটা আছে, এই কফ চিহ্নতে ক্লিক করবে। তো দেখো এটা কেটে গেছে। তো তারপরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করবে, এখান থেকে মিডিয়াতে যাবে, দিয়ে আবার একটা ফটো নিয়ে নেবে। তারপর ফটোটা নেবার পর উপরের দিকে 3 ডট, এখানে ক্লিক করবে। তারপর এখানে ফিল কম্পোজিশন এরিয়া, এটাতে ক্লিক করবে। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবে। তারপর এখানে 2 নম্বর অ্যারো চিহ্ন, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করবে। তারপর এটা এখান থেকে একটু জুম করে নেবে। তারপর আবার এই লাল যে দাগটা আছে ওই সোজাসুজি রাখবে। রাখার পরে এটা কিন্তু ডান দিকের যে অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো কেটে বাদ দেওয়ার জন্য এই চিহ্নটাতে ক্লিক করবে। তারপর সাইডে ক্লিক করবে। তো এইভাবে তোমরা ফটোগুলো নিয়ে নেবে। তো আমি আর একটা দেখাচ্ছি। তো এই লাল দাগটা সোজা রাখবে। তারপর হচ্ছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবে। তারপর এই মিডিয়াতে যাবে। তারপর ফটো নিয়ে নেবে। তো ফটোটা নেবার পর উপরের দিকে 3 ডট, ওই 3 ডটে ক্লিক করবে। তারপর ফিল কম্পোজিশন এরিয়া, তো এটাতে ক্লিক করবে। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর এখানে অ্যারো চিহ্নটাতে ক্লিক করবে। তারপর এটা অল্প করে জুম করে নেবে। তারপর এখানে আবার লাল দাগটা সোজাসুজি রাখবে। তারপর এটার ওপর ক্লিক করবে এবং ডান দিকের অংশটা কেটে নেবে। তো এইভাবে তোমরা কিন্তু সমস্ত ফটোগুলো সেট করে নেবে। তো আমি ফটোগুলো সেট করে তারপর আবার আমি ভিডিওতে আসছি। তো আমি ফটোগুলো সব নিয়ে নিয়েছি। তোমরা এভাবে ফটোগুলো সব বসিয়ে দেবে। তারপরে যেটি করতে হবে, তারপরে এগুলোতে এফেক্ট দিতে হবে। তো এফেক্ট দেওয়ার জন্য এখান থেকে ব্যাক যাব। তারপর তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে এফেক্টগুলো ডাউনলোড করে নেবে। তো আমি এই এফেক্টে যাব। এফেক্টে যাওয়ার পর আমি এই যে প্রথম এফেক্টটা এটা কপি করব। তো কপি করার জন্য এইটার উপর ক্লিক করতে হবে। তারপর এখানে নিচে এফেক্টে ক্লিক করতে হবে। তারপর 3 ডট, এই 3 ডটে যেতে হবে। তারপর এখান থেকে কপি এফেক্ট, তো কপি এফেক্টে ক্লিক করব। তারপর ব্যাক, তারপর আবার এই সং বিটমার্কে যাব। তারপর এখানে প্রথম যে ছবিটি সেটাকে যাব, এই ছবিটার উপর ক্লিক করবে। এখানে এফেক্টে ক্লিক করবে। তারপর 3 ডটে ক্লিক করবে। এখান থেকে পেস্ট এফেক্ট, তো পেস্ট করে দিতে হবে। দেখো এফেক্টটা কিন্তু বসে গেছে। তো এভাবে 9.3
3 পর্যন্ত করতে হবে। তো আমি দেখাচ্ছি। তো এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, ওটার উপর ক্লিক, এফেক্টে 3 ডট পেস্ট এফেক্ট, ফটোর উপর ক্লিক, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, আবার এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, তারপর আবার এই ফটোটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, তারপরে ফটোটাতে ক্লিক করব, 3 ডট পেস্ট এফেক্ট, তারপরে ফটোটাতে ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। তো এভাবে কিন্তু 9.3 পর্যন্ত করতে হবে। তো এই 9.3 পর্যন্ত হয়ে গেলে তারপরে 2 নম্বর এফেক্টটা আবার কপি করতে হবে। তারপরে আমি এখান থেকে আবার ব্যাক যাব, এফেক্টে যাব, এফেক্টে যাওয়ার পর এখান থেকে 2 নম্বর এফেক্টটা কপি করব। তো এটার ফটোটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট কপি এফেক্ট, তো এটার উপর ক্লিক করে 2 নম্বর এফেক্টটা কপি করে নেব। আবার ব্যাক যাব, সং বিটমার্কে যাব, যাওয়ার পর ওই 9.3 পর থেকে নয় পয়েন্ট থ্রি ও সোজাসুজি রাখবো। তারপর এই ফটোটার উপর ক্লিক করব, তারপর এখানে এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, এভাবে কিন্তু এফেক্টগুলো পেস্ট করে দিতে হবে। তারপরে ফটোটাতে ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। তো তারপরে আমরা এখান থেকে 3টে ফটো ছেড়ে দেব, তারপরেরটাতে আবার দেব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, তো আবার 3টে ছেড়ে দেব, এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। তো এভাবে 14.15 পর্যন্ত করতে হবে। 3টে ছেড়ে দেব। তো এই ফটোটা পর্যন্ত কিন্তু এফেক্টটা পেস্ট করতে হবে। তো 14.15 পর্যন্ত এই ফটোটা পর্যন্ত তোমরা কিন্তু পেস্ট করে দেবে। তারপরে আবার 3 নম্বর এফেক্টটা নিয়ে নেব। তো আবার ব্যাক যাব, তারপর এফেক্টে যাব, 3 নম্বর এফেক্টটার উপর ক্লিক করব, তারপর এফেক্টে যাব, 3 ডট কপি এফেক্ট, তারপরে এখানে সং বিটমার্কে যাব। এরপর 9.3 পর থেকে যে 3টে করে ছাড়া হয়েছে ওখানে 2টো করে দেব আর 1টা করে ছেড়ে দেব। তো এখানে দেখো এটা পর্যন্ত এফেক্ট দেওয়া আছে। তো এরপরে এখানে যে 3টে ছাড় আছে ওখানে আমি 2টো দিয়ে দেব। তো এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, তো আবার এটা দেব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, তারপরটা কিন্তু আমরা ছেড়ে রাখবো। তারপরে আবার 2টোতে দিয়ে দেবো, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, তারপর একটা এফেক্ট দেওয়া আছে, তারপরে যেটা একটা ছেড়ে দেব, আবার এখানে 2টোতে দেব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট, তারপর একটাই দেব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট।
এভাবে তোমরা 13.17 পর্যন্ত কিন্তু দিয়ে দেবে। তারপরে আবার ব্যাক চলে আসবো। এরপর 4 নম্বর এফেক্টটা কপি করব। তো এই 4 নম্বর এফেক্টটা নেব। তারপর এফেক্টে যেয়ে 3 ডট কপি এফেক্টে ক্লিক করব। তো ব্যাক যাব, সং বিটমার্কে যাব। এখানে যে দুটো করে দিয়েছি, একটা করে ছেড়েছি, সেগুলোর উপর এই এফেক্টটা দিয়ে দেবো। দেখো এই এফেক্টটায়, এটাতে কিন্তু এফেক্ট দেওয়া নাই এই ফটোটায়। তো এটার উপর ক্লিক করবো, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। যে দুটো করে দিয়েছি, একটা করে ছেড়েছি, সেইগুলোতে কিন্তু এখন এই 4 নম্বর এফেক্টটাও দিয়ে দেবো। তো এটাতে এফেক্ট দেওয়া নয়, এটাতে এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। এটা দেওয়া আছে, এটাতে কিন্তু দেওয়া নয়। এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। তো এভাবে সবগুলোতে কিন্তু দিয়ে দিতে হবে। যেগুলো দিয়েছি, একটা করে ছাড়া আছে। এভাবে তোমরা 15.18 পর্যন্ত দিবে। তারপরে 5 নম্বর এফেক্টটা কপি করবে। তো 5 নম্বর এফেক্টটাকে যাবে, তারপর এফেক্টে যে 3 ডট কপি এফেক্ট। তারপর সং বিটমার্কে যাবে। তারপরে এদিকে শেষের যে ফটোগুলো আছে, সবগুলোতে কিন্তু ওই এক এফেক্ট পেস্ট করবে। তো ওটা তোমরা এখান থেকে এই 15.14 পর থেকে যতগুলো ফটো আছে সব ফটোগুলোতে দিয়ে দেবে। তো এটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তারপরেরটাতেও দিয়ে দেবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো এইভাবে তোমরা শেষের দিকে যতগুলো ফটো আছে সবগুলোতে তোমরা কিন্তু দিয়ে দেবে ওই এফেক্টটা। তো এভাবে তোমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করে নিতে পারবে। তো আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তোমরা এভাবে কিন্তু এফেক্টগুলো বসিয়ে নেবে। তো এফেক্টগুলো দেওয়া শেষ হলে উপরের দিকে যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ভিডিও লেখা আছে, এখানটাতে ক্লিক করবে। এখানে 1080, 720, এখানে তোমাদের পছন্দ মতো রেজুলেশনটা সেট করবে। তারপর এখানে নিচে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবে। তো তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং যারা আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।